মূল ফটকে ঢোকার পরে এই ভবনটার সামনে এই ফুল গাছগুলো কিন্তু সেই ভবনটা আসলে একটা জেলখানার মতন ব্যবহার করা হয়েছে। এই শুক্রবারের দিনটা আমার একদমই ভালো লাগছে না, চলেন এক জায়গায় ঘুরতে যাই, আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। এটা কিন্তু অনেক একটা সুন্দর জায়গা। এখানে এটা কিন্তু একটা গোল চত্বর, যেখানে এখান থেকে গাড়িরা হচ্ছে গণভবনের দিকে চলে যায়। আমরা এখন এখান থেকে গণভবনে যাবো, তা আপনাদের দেখাতে নিয়ে আসলাম এখানে মানে এই জায়গার সৌন্দর্যটা কেমন। দেখছেন এখানে চারিদিকে ফুল গাছ রয়েছে, কিন্তু এখনো ফুল গাছ ওঠেনি। আর এই থেকে আমরা এখন গণভবনে যাবো, চলেন। তাহলে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। তবে এইখানটায় মনে হয় যে বসন্ত টাইমে আসলে ভালো হয়, কারণ এই গ্রীষ্মকালে এই ফুলগুলো ফুটে না, যখন শীতকালে বা বসন্তকালে এই ফুলগুলো ফুটে তখন কিন্তু জায়গাটা আরো সুন্দর লাগে। আপনার ভিডিওটা দেখুন। আরেকটা ভালো কথা, ভিতরে কিন্তু একটি মানে পশুর ইয়া আছে, ওর জন্য কিন্তু বাদাম নিয়ে যাওয়া কিন্তু ভালো। তাহলে আমরা এখন গণভবনের ভিতরে, আমরা এখন আপনাদের এখানকার পরিবেশটা ঘুরিয়ে দেখাবো। আমি এখন গেটের ভিতরের দিকে, ওখানটাতে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি, ওই ঘড়িটা কিন্তু এখনো চলে। মূল ফটকে ঢোকার পরে এই ভবনটার সামনে এই ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর, এই জায়গাটা কিন্তু আরো সুন্দর করে। কিন্তু বসন্তকাল আসলে আরো সুন্দর হবে, কারণ এখানে যে ফুল গাছগুলো ওগুলো কিন্তু বসন্তকালে ফুল ফুটায়, এই জন্য এখানটা মানে আরো সুন্দর হইতো। আর এটা কিন্তু মূল ফটক, যে সামনে ফুল বাগানটা, এই ফুল বাগানটা কিন্তু এই গণভবনের মেইন আকর্ষণ। আর এখানকার বাড়িগুলো বলবেন যে আপনারা এখানকার বাড়িগুলো অনেক আগের হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু এখনো ভালো আছে, কারণ এগুলো কিন্তু আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সরকারের উচিত এগুলো হচ্ছে আমাদের সংরক্ষণ করে রাখা, সেই জন্য এগুলাকে আমাদের রং চং করে সিমেন্ট দিয়ে আর একটু ভালো করে রাখা হয়েছে। আমি এখন যেই ভবনটার সামনে দাঁড়িয়ে আছি, সেই ভবনটা আসলে একটা জেলখানার মতন ব্যবহার করা হতো আগের যুগে। এখানে হচ্ছে রাজাদের সময়ে যে বন্দীরা মানে যারা খারাপ কাজ করতো তাদের এখানে বন্দি করে রাখা হতো। তো এখানে প্রায় 900 মতন একটা কামান আছে। তো আমরা এখন মানে গণভবনের ভিতরটা যে জেলখানাটা ওইটা আমরা এখন দেখাবো আপনাদের। এর ভিতরটা অনেকটা ছোট জায়গা, কালো, আমরা হয়তো বা দেখাতে পারবো না, ভিতরটা অনেক অন্ধকার। আসলে এখানে মানে সব কয়েদিরা থাকতো, যে এখানেও আছে, প্রতিটা একটা একটা করে রুম, উপরে হয়তো বা আছে না। ভবনটা আছে ওটা আসলে একটা জাদুঘর। এখানে রাজার আমলের যে তলোয়ার, বিছানাপত্র, তারা যে থালার মধ্যে খাবার খেতেন, সব কিন্তু জিনিসগুলো এই ইয়ার মধ্যে রাখা হয়েছে, জাদুঘর। এই জাদুঘরটা আমরা ভিতরে আমরা যাব, আপনাদের প্রয়োজন হলে আমরা দেখাইতেও পারি। তো আমরা এখন আমার পিছনে জাদুঘর। আমার পিছনে এটা আসলে একটা রাজার মূল প্রাসাদ। এখানে 1936 সালে এই ভবনটি দীঘাপতিয়া রাজার প্রথম প্রতিষ্ঠান করা হয়। আমার পিছনের ভবনটি রাজারা শয়ন কক্ষ এবং প্রশাসনিক কক্ষ হিসেবে ব্যবহার করা হতো। আমার পিছনে যেটা এখন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা সুন্দর প্রশাসনিক ভবন। এখানে আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এইখানটাতে বসে পুরো রাজপ্রাসাদটার ভিউ নিয়ে একটা ছবি তুলতে পারেন, এটা কিন্তু খুবই ভালো হবে। আমি যেটা বলেছিলাম রানী বহল, রানীঘাট এবং মিনি চিড়িয়াখানা, এই জিনিসগুলো কিন্তু এর ভিতরে আছে। এখানে রানী তার ব্যক্তিগত সময় কাটাতো, তাই এই জন্য রানীর বাগানটা এটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু এখন শীতকাল বা বসন্তকাল নেই, সেজন্য গাছগুলো দেখেন মরে যাচ্ছে। গ্রীষ্মকাল
সেই রানীঘাট যেখানে রানী এসে গোসল করতো, এখানকার পানিটা এখন নেমে গেছে আর পানিটা অনেক ময়লা। আর যখন রানীরা ছিল তখন কিন্তু পানিটা অনেক পরিষ্কার ছিল। এখন রানীঘাট দেখা হয়ে গেল, এখন আমরা মূল আকর্ষণ মিনি চিড়িয়াখানায় আমরা যাব। ওখানটাতে আমরা যাই, এখন যেগুলা পশু আছে ওদের আমরা দেখবো। আমার পিছনে কিন্তু সেই চিড়িয়াখানাটা, আসলে আপনাদের দেখিয়ে আনি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে হরিণ। হরিণ গুলো আমি যে কারণে বাদাম নিতে বলেছিলাম, এরা এই হরিণ গুলো কিন্তু বাদাম দেখলে আপনাদের কাছে চলে আসবে। আপনারা যদি হরিণকে ছুঁইতে বা তাদের কাছে আনতে চান তাহলে কিন্তু বাদাম নিয়ে আসবেন। ওরা কাছে আসবে, দেখেন সবগুলো আমার কাছে চলে আসছে। এখানে এখনো বিলুপ্ত প্রায় যেটা ময়ূর, যেটা সেই ময়ূর তিথি মিথি এখানে আছে। একটা ময়ূর এখানে ছিল, আরো ডবল ছিল, মানে জোড়া ছিল, তার মধ্যে একটা মারা গেছে। সবার পছন্দের যে প্রাণীটি, যেটা সবাই পছন্দ করে, খরগোশ, সেই খরগোশটা আপনাদের দেখাচ্ছি। খরগোশগুলো এখানে দেখেন কত সুন্দর। এখানে খরগোশের মতো দেখতে একটা প্রজাতি আছে, যেটার নামটা এখানে দেওয়া নাই, তবে এটাও খরগোশের মধ্যে। এটাকে গিনিপি বলা হয়, যেটা দেখতে খরগোশের মতোই এবং খরগোশের থেকে অনেক সুন্দর, যেহেতু কালার হয় গায়ে। দেখুন একটু। ভালো লাগলে ফেসবুক চ্যানেলটি ফলো করে দিবেন এবং আমরা একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, সেখানে আমাদের পেজটিকে করবেন।